চন্দনাইশের নানার বাড়িতে বেড়াতে যাওয়া মামার হাতে ভাগ্নিকে ধর্ষণের চেষ্টা, পরবর্তী হত্যা ও গুরুতর জখম মামলার প্রধান আসামি নাজিমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশে আলোচিত মামার হাতে ভাগ্নিকে ধর্ষণের চেষ্টা, পরবর্তী নৃশংসভাবে হত্যা ও গুরুতর জখম মামলার প্রধান আসামি নাজিম উদ্দিন এর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার 20 এপ্রিল চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক মোহাম্মদ গোলাম সরোয়ার আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জুনাইদ শিবলি বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ডপ্রাপ্ত আসামি হলেন নাজিম উদ্দিন। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত সৈয়দ আহমেদের ছেলে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণের চেষ্টা, পরবর্তী হত্যা ও গুরুতর জখমের ঘটনাটি ঘটে গত 8 এপ্রিল গভীর রাতে চন্দনাইশ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া আব্দুল হাকিমের ঘরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তামান্না নাহিদ ইয়া আরজু চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য অনুযায়ী পটিয়া সরকারি কলেজের এসএসসি 2022-23 শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া আরজু ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে আসে। আরজুর মায়ের আপন খালাতো ভাই নাজিম উদ্দিন উক্ত বাড়িতে আসে। সম্পর্কে আরজু আর নাজিম মামা ভাগ্নি। তারা রাতের খাবার শেষে যে যার মতো ঘুমাতে চলে যায়। রাত 2টায় আরজু আক্তারকে তার শয়ন কক্ষে দেখতে না পেয়ে তার নানা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে টয়লেটের মেঝেতে আরজু আক্তারের মুখে ওড়না ঢুকানো ও গলায় পেঁচানো অবস্থায় দেখতে পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায় যে নাজিম মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন, অতঃপর হত্যা করেন। তৎক্ষণাৎ আব্দুল হাকিম ডাক চিৎকার শুরু করলে নাজিম তাকেও তার স্ত্রীকে দা দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম চাঞ্চল্যকর হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্ত পলাতক আসামি নাজিমকে গ্রেপ্তারের লক্ষ্যে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি কক্সবাজার জেলার রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের কাদমারপাড়া দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছে। অতঃপর ওই এলাকায় রাতভর অভিযান করে গত 11 এপ্রিল গভীর রাতে নাজিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিকেলে একই দিন নাজিমকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ডিবি রাসেল পিপিএম সেবা। এদিকে পটিয়া সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে নৃশংসতম হত্যার শিকার পটিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া আরজু এর বর্বরোচিত হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।